আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। অ্যান্ড যাদের বাজেট রয়েছে 30,000 টাকা, সো তারা চাচ্ছেন আমি একটা গেমিং পিসি বিল্ড তৈরি করব এবং গেমিংয়ের পাশাপাশি আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করব, গ্রাফিক্স ডিজাইনের কাজ করব, ফ্রিল্যান্সিং করব। সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব স্পেশাল। অ্যান্ড যাদের বাজেট রয়েছে 30,000 টাকা এবং 30,000 টাকার মধ্যে আপডেট একটি কম্পিউটার তৈরি করবেন, আপডেট একটি পিসি বিল্ড তৈরি করবেন, মানে কোনো রকম আপনার টাকা নষ্ট করবেন না, একটা ভালো মানের পিসি বিল্ড করবেন 30,000 টাকার মধ্যে। সো তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। আশা করি এই বিলটা আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আজকের বিল আমরা তৈরি করেছি মাত্র 30,500 টাকা দিয়ে। সো যা 30,500 টাকা বা 30,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করবেন, সো তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। অ্যান্ড বরাবর মতো আপনারা দেখতেছেন টেক দেশ ভিডিও, আর আমি রয়েছি ফার্নামেশন। চলুন তাহলে শুরু করা যায়। ফার্স্ট অল আজকে পিসি বিল আমরা যে প্রসেসরটা রেখেছি সেটা হচ্ছে Ryzen 5 5600G একটি প্রসেসর। আসলে এই প্রসেসরটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে হয়, একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে আনঅফিসিয়াল। সো যেহেতু প্রাইসটা আগের থেকে অনেকটাই কমে এসেছে, সো আপনাদের হাতে না গেলে চলে আসছে। সো আমি চেষ্টা করেছি অফিসিয়াল প্রসেসর দিয়ে পিসি বিল করার জন্য, কারণ অফিসিয়াল আনঅফিসিয়ালের মধ্যে পার্থক্য তেমন কিছু নাই। সো প্রাইসটা বেশি একটা ডিফারেন্স নেই, এই জন্য আমি ভাবলাম যে অফিসিয়াল দিয়ে করি। তো আপনারা যদি কোনো মনে সংশয় থেকে থাকতো যে আনঅফিসিয়াল দা করলে হয়তো আমার পিসিটা কেমন হবে, তারপরে আমি বলি যে অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা প্রসেসরই সেম, দুইটার 3 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে। তারপরেও যারা অফিসিয়াল অথেন্টিকেশন প্রসেস চাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা। অ্যান্ড আজকের ভিডিওে আমরা কিন্তু খুব ভালো একটি প্রাইসিং করে আজকে এই প্রসেসরটা রেখেছি, এবং এই প্রসেসর সাথে কিন্তু আপনারা 6টা কোর এবং 12টা থ্রেড পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু আপনারা 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। ফলে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। যারা ভিডিও এডিটিং কাজ করবেন প্লাস গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, সো তাদের জন্য কিন্তু কোর থ্রেডটা কত একটা প্রয়োজনীয় বিষয়, সো তারাই জানেন। সো যারা 6 কোরের প্রসেসর চাচ্ছেন 12 থ্রেডের এবং রিজনেবল প্রাইসে, সো তাদের জন্য কিন্তু এই প্রসেসরটি। অ্যান্ড এই প্রসেসর প্রাইসটা কিন্তু অনেকটাই ছিল, সো এখন কিন্তু এই প্রসেসরের দামটা অনেকটাই কমে এসেছে। সো আমি বলবো যে আনঅফিসিয়াল না নিয়ে প্রসেসর দিকতে আপনার অফিসিয়াল নিতে পারেন, যেহেতু অল্প টাকা ডিফারেন্স রয়েছে অফিসিয়াল থেকে আনঅফিসিয়ালটা। তারপর আপনাদের মন মতো আপনারা কিন্তু নিতে পারেন। তো আজকের ভিডিওে আমরা এই প্রসেসরটা রেখেছি, এবং এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেডিয়নের 7 গ্রাফিক্স, যার ফলে কিন্তু আপনারা GTA 5 এর মতো গেম, পাবজি, ফ্রি ফায়ার, এছাড়াও যারা মডার্ন যে গেমগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনারা খেলতে পারবেন। হয়তো কিছু গেমে আপনারা লো অ্যান্ড হাই সেটিংসে খেলতে হবে, কিছুটা একটু হাই সেটিংসে খেলতে পারবেন। সব মিলে কিন্তু অসাধারণ একটি প্রসেসর। সো আপনারা চাইলে নিশ্চিন্তে এখন 5600G দিয়ে পিসি বিল্ড করতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওে আমরা Ryzen 5 5600G অফিসিয়াল একটি প্রসেসর রেখেছি। প্রসেসর পরে যেই কম্পোনেন্ট আমরা রেখেছি সেটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড হিসেবে যেই মাদারবোর্ডটা আমরা চুজ করছি সেটা হচ্ছে আসুস ব্র্যান্ডের প্রাইম সিরিজের A520ME এই মডেলের একটি মাইক্রো এটেক্স একটা মাদারবোর্ড রেখেছি। এই মাদারবোর্ডে আপনারা হয়তো স্টিকার দেখে বলতে পারেন ভাই এটা কি অফিসিয়াল না অফিসিয়াল। সো আপনারা হয়তো অলরেডি জানেন অনেকেই, তারপরেও যারা জানে না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। অফিসিয়াল এই বোর্ডটা মূলত আনঅফিসিয়াল বোর্ড। বাজারে প্রচুর পরিমাণে মাদারবোর্ডের প্রাইস চলতেছে। সো যে মাদারবোর্ডগুলো 6,000 টাকা আমরা সেল করতাম, এগুলো কিন্তু এখন 7,500 অথবা 8,500 বা 9,000 টাকার মধ্যে কিন্তু সেল করতে হচ্ছে। এই মাদারবোর্ডের সাথে আপনারা কী কী পাচ্ছেন? এই মাদারবোর্ডের সাথে আপনি কিন্তু দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, একটি M.2 স্লট পেয়ে যাবেন। তাছাড়া এখনকার অনেক মাদারবোর্ডে কিন্তু ভিজিএ পোর্টটা থাকে না। অনেকের হয় কি আপনার অনেক মনিটর রয়েছে তাদের ভিজিএ পোর্টটা আছে, এইচডিএমআই পোর্টটা নেই। সো তাদের জন্য কিন্তু এই মাদারবোর্ডটি, এবং এই মাদারবোর্ডটি থেকে আপনারা ভিজিএর পাশাপাশি এইচডিএমআই পোর্টও পেয়ে যাবেন। সো সব ধরনের কিন্তু ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই মাদারবোর্ডটিতে। সো আজকে এই বিল্ডে আমরা আসুস ব্র্যান্ডের প্রাইম সিরিজের A520ME এই মডেলের মাইক্রো এটেক্স একটা মাদারবোর্ড রেখেছি। সো বাজেটের মধ্যে, সাধ্যের মধ্যে কিন্তু আপনারা এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন। আজকের বিল্ডে আপনাদের কথা চিন্তা করে ভালো মানের একটি মাদারবোর্ড রেখেছি। মাদারবোর্ডের পাশাপাশি যে র্যামটা রেখেছি সেটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের 8GB 3200 মেগাহার্টজ একটি গেমিং র্যাম রেখেছি। আপনারা অনেকদিন ধরে বলতেছিলেন ভাই আমাদেরকে কিংসম্যানের প্রোডাক্ট দিয়ে একটি পিসি বিল দেখান, তাদের জন্য কিন্তু আজকের এই বিল্ডে আমরা এই র্যামটা রেখেছি। এই র্যামটি কিন্তু নতুন ভেরিয়েন্টে আসছে। আগের ভেরিয়েন্টটা ছিল হোয়াইট হিটসিং, সো এটা কিন্তু পাচ্ছেন কিন্তু আপনারা সিলভার হিটসিং। আগের থেকে দেখতে কিন্তু এই র্যামটা অনেকটাই লুকেটিভ এবং ভালো মানের ওয়ারেন্টি সাপোর্ট পেয়ে যাবেন, ইনস্ট্যান্ট ওয়ারেন্টি সাপোর্ট যাকে বলে। সো এই র্যামের সাথে কিন্তু ইনস্ট্যান্ট ওয়ারেন্টি সাপোর্ট পেয়ে যাবেন। আসলে ঢাকার বাইরে থেকে অনেক কাস্টমার আছে যারা পিসি বিল করেন। সো তাদের জন্য একটা সমস্যা হয় কি, তারা এত দূর থেকে আসার পরও অনেকগুলো র্যাম থাকে যেগুলো ব্র্যান্ডেড র্যামই বলি, তো ওই র্যামগুলো কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে হয়তো কিছুদিন দেরি হয়। সো যারা ইনস্ট্যান্ট র্যাম ওয়ারেন্টি পেতে চান, যে সমস্যা হলে আমাকে নতুন আরেকটি র্যাম দিয়ে দিবে, সো তাদের জন্য কিন্তু এই র্যামটি ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। সো বাজেটের মধ্যে খুব ভালো মানের একটি র্যাম এবং ভালো পারফরমেন্স পাবেন এই র্যামটিতে। আজকের ভিডিওতে কিংসম্যান ব্র্যান্ডের 8GB 3200 মেগাহার্টজ একটি র্যাম রেখেছি। বাজেটটা যেহেতু আমরা 30,000 টাকার মধ্যে রাখার চেষ্টা করছি, সো আপনারা যদি বাজেট থাকে তাহলে আমি বলবো অবশ্যই আরেকটি র্যাম নিয়ে নেবেন। দুইটা র্যাম অবশ্যই 5600Gর সাথে আপনারা ইউজ করবেন। সো ভালো একটা যদি পারফরমেন্স পেতে চান আপনারা কিন্তু আরেকটা র্যাম লাগিয়ে নিতে পারেন। সো এর জন্য কিন্তু এই পরামর্শটা থাকবে, আপনাদের বাজেট যদি 3,000 টাকার মধ্যে থাকে তো আমি বলবো যে আরেকটি র্যাম লাগিয়ে নেবেন।
আজকের বিলে 30,000 টাকা যেহেতু করছি, এর জন্য কিন্তু 8 GB দিয়ে আজকে বিলটা সাজিয়েছি। ওয়েল, র্যামের পরে যেই স্টোরেজ হিসাবে আমরা যে কম্পোনেন্টটা রেখেছি সেটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের 256 GB একটা এনভিএম রেখেছি। কিংসম্যান ব্র্যান্ডের ক্যাম 600 এই মডেলের 256 GB একটা এনভিএম রেখেছি। ওয়েল, এই এনভিএমটি চুজ করার পিছনে কিছু কারণ রয়েছে। প্রথমত, এই এনভিএমটিতে আপনারা কিন্তু হোয়াইট একটি হিটসিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও এই এনভিএমের সাথে কিন্তু আপনারা 1800 এবং 2500 রিডার স্পিড পেয়ে যাবেন। সো বুঝতে পারতেছেন কত ভালো মানের রিডার স্পিড পেয়ে যাবেন এই এনভিএমটিতে। এছাড়াও 4 ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু রয়েছে। কিংসম্যানের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সো এই বাজেটের মধ্যে সেরা এনভিএমই বলবো এটা, বিকজ হচ্ছে বাজেট, পারফরমেন্স, স্পিড সব দিক দিয়ে কিন্তু অসাধারণ একটি এনভিএমই। এনভিএম পরে যে কম্পোনেন্ট আমাদের মাথায় সেটা হচ্ছে কেসিং অথবা পাওয়ার সাপ্লাই। এই বিলে আমরা যে কেসিং পাওয়ার সাপ্লাইটা রেখেছি সেটা হচ্ছে ভ্যালোটপ ব্র্যান্ডের, আপনাদের পছন্দের একটি কেস এবং পাওয়ার সাপ্লাই। সো আজকের এই বিলে আমরা যে কেসটা রেখেছি সেটা হচ্ছে ভ্যালোটপ ব্র্যান্ডের M200 এই মডেলের মাইক্রোওয়েটেক্স একটি কেসিং রেখেছি। যেহেতু আমরা মাইক্রোওয়েটেক্স একটা মাদারবোর্ড রেখেছি, সো এই জন্য আজকের এই বিলে মাইক্রোওয়েটেক্স একটি কেসিংও রেখেছি। ওয়েল, এই কেসটা কেন নেবেন? যারা ভালো মানের এয়ার ফ্লো চান, প্লাস ভালো মানের একটি কেসিং চান এবং পাশাপাশি আপনাদের ইনবিল্ট পাওয়ার সাপ্লাই সহ, তাদের জন্য কিন্তু এই কেসিংটি বেস্ট একটি চয়েস হবে। কেননা এই কেসটিতে আপনারা কিন্তু রিয়েল 200 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, যার ফলে কিন্তু আপনারা এই পিসটা স্মুথলি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এছাড়াও এই কেসিং এর সামনে এবং পিছনে মিলে কিন্তু আপনারা 3টা RGB অ্যাস্থেটিক ফ্যান পেয়ে যাবেন। এবং এই কেসির সাথে কিন্তু আরেকটি যেই ভালো দিক রয়েছে সেটা হচ্ছে টেম্পার্ড গ্লাস রয়েছে। সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস পেয়ে যাবেন, খুবই ভালো মানের গ্লাস এবং দেখতে টোটালি কমপ্লেক্স সাইজের একটি কেসিং। যারা কমপ্লেক্স সাইজের ছোটখাটো একটি কেসিং চান, মাইক্রো ভিল করতে চান, তাদের জন্য একটু ভালো মানের কেস হবে। তারপর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনাদের যে এক একজনের কেসটা হচ্ছে এক এক চয়েসের উপর ডিপেন্ড করে। সো আমার পছন্দ মতে আমি এই বিল্ডে বাজেট অনুযায়ী আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। সো আপনারা যারা চাইলে কিন্তু অনেকে বলতে পারেন ভাই এই পাওয়ার সাপ্লাইটা এটার জন্য এনাফ না, তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলা বলি, ভাই আপনাদের এই পুরো বিলটা ইউজ করতে সর্বোচ্চ 160 থেকে 150 ওয়াট লাগবে। সো আপনি 200 ওয়াট রিয়েল পাচ্ছেন। সো আমি মনে করবো যে এটা হয়ে যাবে। সো যাদের একটু বাজেট বেশি রয়েছে তারা কিন্তু চাইলে সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে কর্সেয়ার, MSI, সো অ্যান্টেকের এগুলো কিন্তু নিতে পারেন। তো বাজেটটা যেহেতু খুবই কমের মধ্যে এবং 30,000 টাকার মধ্যে রাখার চেষ্টা করেছি, সো এর জন্য কিন্তু আজকের এই ভিলটা সাজিয়েছি। সো আশা করি এই ভিলটা আপনাদের খুবই ভালো লাগবে। সো ভিউয়ার্স, এই 30,500 টাকার মধ্যে আপনার এই পুরো প্যাকেজটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই প্যাকেজটা পেয়ে যাবেন ইউনিভার্স টেকনোলজিতে। তাদের শপের অ্যাড্রেস এবং লোকেশন আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার এই পিসি ক্রয় করতে পারেন। এবং যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ।